আসসালামু আলাইকুম, নমস্কার, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ইউনূস এবং তার গংদের লুটপাটের ইতিবৃত্ত। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই তারা শেষ করে দিয়েছে। বিমা, ব্যাংক, দ্বীপ, বন্দর, ব্যাংক, মিডিয়া, সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য, গরু, ছাগল, সাদা পাথর, ইউ নেম ইট। ইউনূস হয়তো গরুর পয়সা পাচ্ছে না, কিন্তু সে তো বন্দরের কমিশন পাচ্ছে। গরুরটা পাচ্ছে, সাদা পাথরের পাচ্ছে, তার যে ফুড সোলজার গুলো। শেষমেশ যেটা আপনাদের বিমা, আপনি ইন্স্যুরেন্স করেন, প্রিমিয়াম দেন, সেই প্রিমিয়ামের টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকে রাখতে হয়, সেই টাকাটাও এখন ওরা নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। স্টক মার্কেট গান, ব্যাংক গান, প্রত্যেকটা সেক্টর লুটে পুটে একদম ঝাঁঝরা করে দিয়েছে। আর কথাই হইলে ওদের একটা কথা হলো ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট যেমন আমি গতকাল একটা টক শোতে দেখছিলাম, বলতেছে ফ্যাসিস্টের আমলে আমরা কথা বলতে পেরেছি। তো ফ্যাসিস্টের আমলে কথা বলতে এখন পারতেছি না, তো ফ্যাসিস্ট কে? ফ্যাসিস্টের আমলে উন্নতি হয়েছে, এখন কিছুই হচ্ছে না। ফ্যাসিস্টের আমলে মানুষ নিম্নবিত্ত মানুষ আরামে ছিল, এখন হচ্ছে না। তো ফ্যাসিস্ট কে? এই হলো তাদের। কারণ ইউএসএইড এর টাকা পেয়ে যে শব্দগুলা ইউএসএইড এর চেলাচামণ্ডগুলো শিখিয়ে দিয়েছে, এগুলোই তুতা পাখির মতো এরাই বলতেছে। তো আজকে বিমার কল্প কাহিনীটা আপনাদের একটু বলি। সেটা কালের কণ্ঠ পত্রিকায় গত 8ই সেপ্টেম্বর বিশদভাবে এসেছে। আমি কিছু কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাবো। অনুগ্রহ করে আপনারা সম্ভব হলে কালের কণ্ঠের রিপোর্টটা পড়ে নেবেন। কালের কণ্ঠে পত্রিকা রিপোর্ট করতেছে, বেপরোয়া লুটপাটের ঝুঁকিতে গ্রাহকের টাকা। এই টাকাটা কখনো লোকজন পাওয়ার কথা না। নবডি, আপনি যখন প্রিমিয়ামটা দেন সেটা একটা সিকিউরড অ্যাকাউন্টে চলে যায়। এইটা কিভাবে ওরা পেল? এই টাকাটাই নিয়ে ওরা তো চলে যাবে, ভেগে যাবে, তখন কি হবে অবস্থা? 36টি বিমা কোম্পানির মধ্যে 20টি তাদের সঞ্চিত অর্থের চেয়ে বেশি টাকা ব্যয় করেছে। এটা হতে পারে না। এই আমাদের সেই অর্থ বিশেষজ্ঞরা যারা শেখ হাসিনার সময় বড় বড় কথা বলতেন, এখন সব চুপ। কারণ এভরিবডি ইজ গেটিং শেয়ার, এভরিবডি ইজ গেটিং পার্ট অফ ইট। তৃতীয়ত বলছেন, সীমার দ্বিগুণের চেয়েও বেশি ব্যয় পদ্মা লাইফ এবং সান লাইফের। দ্বিগুণের চেয়ে বেশি খরচ। খরচ কি হতে পারে? ৪৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে উচ্চ ঝুঁকির ফার ইস্ট লাইফ। প্রিমিয়ামের আয়ের চেয়ে বেশি ব্যয় করেছে স্বদেশ লাইফ। 20টি কোম্পানির অতিরিক্ত ব্যয় 159 কোটি। এই অবস্থা, মানে ওরা ব্যাংকরাপ্ট করবে, আপনারা যারা প্রিমিয়াম দিচ্ছেন তারা পদে বসবেন। কারণ এই টাকাগুলো ওরা অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছে। এইগুলো পৃথিবীর কোথায় সম্ভব হচ্ছে না, শুধু ইউনূসের রাজত্বে সম্ভব হচ্ছে। এই ডিটেলসটা আমি আর একটু পড়ি। বিমা কোম্পানিগুলো নিজেই এখন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায়। তাদের কাছে গ্রাহকের ভবিষ্যৎ সুরক্ষিত থাকার বদলে বলতে গেলে সবই অরক্ষিত। কারণ তো আপনি যে প্রিমিয়াম গুলো দিচ্ছেন এগুলো নাই। আপনি আপনাকে যেমন সিম্পল ধরেন, আপনাকে বলেছে মাসে 10 টাকা করে দিবেন, আপনি 20 বছর পরে আপনি একসাথে কোনো অ্যাক্সিডেন্ট হলে 5 লক্ষ টাকা পাবেন, এগুলো পাবেন না। বিমার যে প্রিমিয়ামের টাকাটাই ওরা নিয়ে যাচ্ছে। সাধারণ বিমায় যেমন সমানে লুটপাট, সব সরকারি বিমা বলেন আর প্রাইভেট কোম্পানি বলেন, সবাই লুটপাট। কারণ সবাই টপ টু বটম সবাই লুটে ব্যস্ত। ওরা একটা সুযোগ পেয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের এত কোটি টাকা নিয়ে আজ পর্যন্ত কোথাও একটি টাকা শেখ হাসিনার যে বিদেশে পাচার করেছে বা বিদেশের কোনো ব্যাংকে ওরা শনাক্ত করে পারেন নাই। কারণ শনাক্ত করবে, কিন্তু আপনাদের মনে আছে 2008 সালে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন, 3 মাসের মধ্যে তারেক এবং কোকর পাচারকৃত টাকা শনাক্ত করা হয়েছিল।
এগুলো টু ইজি। আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর কোম্পানিকে যদি পয়সা দেন, কন্ট্রাক্ট দেন, ওরা উইদিন মান্থ সবকিছু বাইর করে ফেলে। বিদেশ বিবিএ বিবিএ এগুলো খুবই সহজ, কারণ টাকা নাই আপনার কাছে। আপনি কারো প্রাইভেট ইনভেস্টিগেটরের সাথে কন্ট্রাক্ট করতে হবে, যেমন আমার নাম দিয়ে ওনার কি কি অ্যাকাউন্ট আছে সবই দেবে ওরা খুঁজে। তো ছোটখাটো অ্যামাউন্ট হলে আপনি নিজে বাই করতে পারবেন। এটা আমাদের দেশ না যে অফিসারকে ঘুষ দিতে হবে। তো এইভাবে ওরা এখন অনেকটা প্রতিযোগিতা করেই মেরে দেওয়া হচ্ছে টাকা। কম্পিটিশন দিয়ে বিমার যে প্রিমিয়ামের টাকাগুলো ওরা মেরে দিচ্ছে। বর্তমানে এই খাতে 82টি বিমা কোম্পানির মধ্যে 32টি ঝুঁকিতে থাকলেও সীমার অতিরিক্ত ব্যয় করেছে 42 কোম্পানি। এর অর্থ সবগুলোই তো বিপদে আছে। এর মধ্যে জীবন বিমার 36টি কোম্পানি 20টি সীমার অতিরিক্ত ব্যয় করেছে। আর গ্রাহকদের প্রিমিয়ামের অর্ধেকেরও বেশি খেয়ে ফেলেছে 19টি কোম্পানি। আপনার প্রিমিয়ামের অর্ধেকেরও বেশি খেয়ে ফেলেছে। বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআর কোম্পানিগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী 2024 সাল দেশের সরকারি বেসরকারি 20টি বীমা কোম্পানির ব্যবস্থা খাতে অনুমোদিত বয়সীমার চেয়ে এত কোটি অতিরিক্ত খরচ করেছে। কমিশন, বেতন ভাতা, অফিস ভাড়া, নানাবিধ খাত দেখিয়ে এই অতিরিক্ত আসলে লুটপাট। এগুলো তো খাতা কলমে দেখাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহির কালের কণ্ঠকে বলেন, বীমা খাতে 3টি সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বেশিরভাগ কোম্পানি নৈতিক বিপত্তি, এখাতে ব্যাপক তথ্য ঘাটতি রয়েছে, কারণ ওরা দিচ্ছে না তথ্য। নিয়ন্ত্রণ সংস্থার দুর্ব্যবস্থার কারণে নন কমপ্লায়েন্স, কেউ কোনো সরকারি নিয়ম মানছে না। তিনি বলেন, এসব বীমা কোম্পানি আইসি ব্যয় করতে গিয়ে গ্রাহকের অর্থ লুটপাট করছে। আপনি পরে শেষ করতে পারবেন না, এই হলো অবস্থা। তাই আপনি যে সহজ ভাষায় আপনি যে মান্থলি প্রিমিয়ামটা দিচ্ছেন সেটাও এরা মেরে দিয়েছে। এখন আমরা যাব কোথায়? আপনি সেন্ট মার্টিন বিক্রি করে দিলেন, আপনি পোর্ট দিয়ে দিলেন, আপনি 20টা লাইসেন্স দিয়ে দিলেন, অন্যের ব্যবসা নিয়ে নিলেন, মিডিয়া কোম্পানি দখল করলেন, গার্মেন্টস কোম্পানি প্রায় 1000 গার্মেন্টস ধ্বংস করে দিলেন, ভারতের সাথে ব্যবসা সব বন্ধ। আমরা অচিরেই এক দুর্ভিক্ষের মধ্যে দিকে ধাবিত হচ্ছে। অলরেডি নীরব দুর্ভিক্ষ চলতেছে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আমরা যে যার জায়গার থেকে হটাও ইউনূস, বাঁচাও দেশ। এদের এই অর্থনৈতিক দুরবস্থা, এরা বুঝে না। নেপালে গতকাল নেপালে কি হয়েছে, ওরা তো পালাতে পারবে না। চিন্তা করেন, বিমার প্রিমিয়ামের টাকা চুরি, আনবিলিভ। এটা পৃথিবীর কোথাও হয়নি। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।